রহমানের ছায়ায় স্থান পাওয়া সপ্তম জন হল নির্জনে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জনকারী বান্দা। আমার ভাই ও বোন, কখনো আল্লাহর অগণিত নিয়ামতের কথা স্মরণ করে আপনার মন কি শকর ও কৃতজ্ঞতায় কানায় কানায় ভরে ওঠেনি? কখনো কি অতীতের গুনাহ ও নাফরমানি আপনার হৃদয়ে অনুশোচনার আগুন জ্বালায়নি? কখনো কি রাব্বুল আলামিনের প্রতি এক অন্তহীন ভালোবাসায় অন্তর আকুল হয়ে ওঠেনি? দু চোখ বেয়ে গড়িয়ে পড়েনি ফোঁটা ফোঁটা তপ্ত অশ্রু? এই সৌভাগ্য যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনিও সেই সৌভাগ্যবানদের একজন, যারা হাসরের কঠিন ময়দানে রহমানের ছায়ায় স্থান পাবে। এই 7 জন ছাড়াও আরও কতিপয় সৌভাগ্যবানের নাম হাদিসে এসেছে, যারা রহমানের ছায়ার নিচে স্থান পাবে। সাহিহুল মুসলিমে এসেছে, মান আনজারা মুআসিরান আও ওয়াদা আনহু আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহ। যে ব্যক্তি ঋণগ্রস্তের ঋণ আদায়ের সময়সীমা বাড়িয়ে দিল কিংবা ঋণ ক্ষমা করে দিল, আল্লাহ তাআলা তাকে নিজের ছায়ায় স্থান দেবেন। এছাড়াও মুসলিম ভাইয়ের বিপদে সাহায্যকারী, তার প্রয়োজন পূরণকারী, রাগ হজমকারী, মুয়াজ্জিন, ইসলামের উপর বৃদ্ধ হওয়া ব্যক্তি, ভালোভাবে ওযু সম্পাদনকারীর জন্য হাদিসে হাসর সহজ হওয়ার কথা এসেছে। পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওইসব সৌভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, যারা হাসরের কঠিন ময়দানে আরশের ছায়ায় স্থান পাবে।